প্রিয় ভাইয়েরা আমার, কবরের নিরাপত্তার জন্য আপনাকে তেলাওয়াত করতে হবে সূরা মুলুক। কবরের আযাব থেকে যদি বাঁচতে চান তেলাওয়াত করতে হবে সূরা ফাতিহা। একটা মানুষকে যখন কবরের সময় দেওয়া হয়, জানতে চাই আপনারা বলেন কিছু প্রশ্ন উত্তর আছে না নাই? আছে। মুনকার নাকির প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন করা হবে কি? মান রব্বুকা, তোমার রবের নাম কি? প্রথম প্রশ্ন করা হবে তোমার রবের নাম কি? উত্তর আসবে রব্বি আল্লাহ, আমার রব একজন, যিনি সার্বভৌমত্বের মালিক, তিনি হলেন কে? এবার আপনারা বলেন প্রশ্ন করা হবে বাংলায় না আরবিতে? আরবিতে। প্রশ্ন করা হবে আরবিতে, তো আরবি ভাষাও তো শিখা দরকার, কোরআনের হরফ তো জানা দরকার। যদি না জানেন তো আপনি লিখে নেন, কপালে বিপদ আছে। হাসরের ময়দানের ভাষা হবে আরবি ভাষা, আল্লাহর ভাষা আরবি ভাষা, নবীজির ভাষা আরবি ভাষা, সব ফেরেশতাদের ভাষা আরবি ভাষা। যারা কোরআন পারে, কোরআন শিখে, কোরআন জানার চেষ্টা করে, ওই সমস্ত মানুষগুলা কবরে যাওয়ার পরে অটোমেটিকলি আরবি ভাষা শিখে যাবে। একটা মানুষের লাশ কবরে রাখার পরে প্রথম প্রশ্ন করা হয় তোমার রবের নাম কি? উত্তর হবে রব্বি আল্লাহ, আমার রব সর্বময় ক্ষমতার মালিক, তিনি হলেন কে? এবার আপনারা বলেন প্রত্যেকটা জিনিস অর্জন করতে গেলে প্র্যাকটিস লাগে কি লাগে না? যেমন এই মাঠের ভিতরে যদি একটা খেলা হয়, আবার অনেকে কথা অন্যদিকে নিয়েন না, একটু বোঝানোর জন্য বলি। অনেকে তো আবার খালি সমালোচনা জরুরি, এ তো আমার জায়গায় নাই, আমি কই আছি আর হে কই আছে। এখানে যদি একটা খেলা হয়, বাংলাদেশের ভিতরে জাতীয় টিমের ভালো একজন বলারের নাম বলেন তো যুবক ভাইরা, ভালো যে বল করতে পারে, কি নাম? ভাই সাকিবের নাম কইেন না তো, এমনি সেনাবাহিনী খুঁজতে আছে, বাদ দেন, থাম, অন্য একটা খেলোয়াড়ের নাম বলেন। মুস্তাফিজ। মুস্তাফিজকে যদি বলা হয় তুমি বল কর, আর যদি আমাকে বলা হয় হুজুর আপনি 6-4 মারেন, ধুমায় মারেন, আমি কি পারমু? জোতা ধুইয়া দৌড় মারমু? ওই বল যদি দেখি অত আমি সহি দেখবো না, আর না জানি আমার কপালে পড়ে, কারণ আমার প্র্যাকটিস নাই, তার প্র্যাকটিস আছে। মুস্তাফিজ যেমন বল করে ওই কোয়ালিটির আর একজন ব্যাটসম্যান লাগবে, ঠিক না ব্যাঠিক? একদম বাংলা আওয়াজ বুঝাইয়া দিতে আছি, ভালো করে বুঝে। চট্টগ্রাম বয়ানে গেলাম, বললাম ভালো একজন ব্যাটিং এর নাম বলেন, সবাই বলল হুজুর তামিম ইকবাল। আমি বললাম মাশাআল্লাহ, পানি পড়া তাহলে ভালোই খাওয়াইছে। এবার যদি আমি তামিম ইকবালকে বলি ভাই আপনি কি মুস্তাফিজের সামনে ব্যাট করতে পারবেন, সে জবাব দিবে হুজুর বলেন কি, আমি তো দেশের বাইরেও ফিরাই, তো ওরে সাইজ করতে কি আমার মন্তর লাগে, ঠিক না ব্যাঠিক? প্র্যাকটিস আছে। আবার যদি আমাকে বলা হয় ও মাওলানা আপনি বল করেন, সে ব্যাট করবে, বলেন আমি তার ব্যাটের সামনে টিকতে পারবো? পারবো না, বল খুঁজেই পাবো না কোন দেশে গেছে, কারণ তার প্র্যাকটিস আছে, আমার প্র্যাকটিস নাই। এবার যদি আমি বলি মুস্তাফিজ শুনে নাও, আগামী শুক্রবার জুমার নামাজটা টাঙ্গাইল বাস স্ট্যান্ড মসজিদে পড়ায় দিও, পারবে? হুজুর বলেন কি, আমিও পারবো না, আমার আব্বাও পারবে না, মাপ চাই, দোয়াও চাই, কারণ কি? বলে তার প্র্যাকটিস নাই, ঠিক না ব্যাঠি? এবার আসেন, যেই লোকটা শুদ্ধ করে কোরআন পড়তে পারে না, তাকে যদি বলা হয় আগামীকাল ফজরের নামাজটা টাঙ্গাইলের সবচেয়ে বড় মসজিদে তুমি পড়াবা, লম্বা সূরা দিয়া, শীতের দিন দাঁড়ায় থাকতে বড় মজাই লাগে, খাতা কম্বল গায়ে দিয়া তেলাওয়াতটা এমন ভাবে করবা যেন ভুল না হয়, পিছনে 1-150 হাফেজও দাঁড়ায় থাকবে। বলেন যেই লোকটা শুদ্ধ করে দেখে কোরআন পড়তে পারে না, ওর অবস্থা কি সুস্থ থাকবে? ও কইবে হুজুর আমার তো রাত 10টায় ঢাকার গাড়ি আছে, কারণ কি? তার প্র্যাকটিস নাই। বলেন তার কি নাই? প্র্যাকটিস নাই। এই যুবক শুনে নাও, এবার যদি আমি বলি টাঙ্গাইলের গর্ব হাফেজ সালেহ আহমদ তাকরিমকে, ও সন্তান
আগামী রমজান মাসে তুমি টাঙ্গাইলের সবচেয়ে বড় মসজিদে খতম তারাবি পড়াবা। তোমার পিছনে হাজার হাজার মানুষ দাঁড়ায়া তোমার সরলিত কণ্ঠে তেলাওয়াত শুনবে। তোমার কণ্ঠ শুই না গোটা পৃথিবী বিমোহিত হয়েছে। প্রতিযোগিতায় তুমি প্রথম স্থান অধিকার করেছো। 57টা 77টা রাষ্ট্রকে পিছনে ফালায়া লাল সবুজের পতাকা উড্ডীন করে দেশের সম্মান তুমি অক্ষুণ্ণ রেখেছো। আল্লাহু আকবার। তুমি কি পারবা আগামী রমজানে তারাবি পড়াইতে? সে আমাকে জবাব দিবে, হুজুর শুনে নেন, কিসের টাঙ্গাইলের এলেঙ্গা? যদি আমাকে বাইতুল মুকাররমে দাঁড় করায় দেওয়া হয়, দেখায় দিব টাঙ্গাইলের সন্তান সালে কেমন হাফেজ। তার প্র্যাকটিস আছে, আপনার প্র্যাকটিস নাই। এবার শুনে নেন, যারা কবরে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন, একটা মানুষকে যখন কবরে শোয়ানো হবে, প্রথম প্রশ্ন করা হবে মান রব্বুকা। আর এই রব শব্দের প্র্যাকটিসের মাঠ হলো নামাজ। রব শব্দের প্র্যাকটিসের মাঠ হলো মসজিদ, নামাজ। প্র্যাকটিস ছাড়া কোনো জিনিসের সফলতা আসে না, পারবে না মানুষ। যেই লোক কোনোদিন পান খায় নাই, হ্যারে যদি আপনি হাকিমপুরি জর্দা দিয়া কাঁচা সুপারি দিয়ে কোন পান খাইতে পারবে? এ তো অর্ধেক খাইয়া খাইতে পড়বে, ঠিক না ব্যাঠি? আর যে পান খাইতে পারে, হ্যারে কির হাকিম বলি কবে ডিব্বা হুদ্দা যা আছে সবটা দে। যেই লোক কোনোদিন গুল খায় নাই, ছোটবেলায় বাজারে গেছি জুতা কিনতে, দোকানদার খুব চালাক, বাতিজা বাড়ি আইসো অনেকদিন পর, মাদ্রাসায় পড়ো। আমি কই চাচা আপনি খান কি? ডিব্বার ভিতরে কি রসগোল্লা জিবার ভিতরে দিয়ে এরকম বোম ধরে থাকেন। বাবা এটা খুব মজার জিনিস, আমার একটু দেন। কেন তুমি এটা লোড সইতে পারবে না, এটা খাওয়ার পরে আলাদা একটা ফিল তৈরি হয়। আমি কোনো অসুবিধা না, আপনি খাইতে পারলে আমি পারবো না। খান একটুখানি গুড়ি ভিতরে হান দেয়া চাপে ধরতে করেছে, চাপে ধরে কতক্ষণ পরে দেখি আমি আর নাই, ব্যান গাড়িতে উঠাইয়া বাড়ি লইয়াছে। অথচ এই ডিব্বা অহরহ মানুষে খায়। তো যেটা আমি বুঝাইতে চাইলাম, যার অভ্যাস আছে, প্র্যাকটিস আছে, সে পারে। যার অভ্যাস নাই, প্র্যাকটিস নাই, সে পারে না, যে পারে না। যখন আমি প্রথম গাড়ি চালানো শিখি, চিন্তা করি সিফা জায়গার ভিতরে গাড়িটা কেমনে হান্দায়, কার গায়ে লাগে। কয়েকদিন প্র্যাকটিস করার পরে ড্রাইভিং সিটে বইসা বুঝি না, এটা প্র্যাকটিস করলে, চর্চা করলে, শিখলে চালানো যায়। কবরে যাওয়ার পরে প্রথম প্রশ্ন করা হবে মান রব্বুকা, বলো তোমার রবের নাম কি? উত্তর হবে রব্বি আল্লাহ। আর এই রব শব্দের প্র্যাকটিস হলো নামাজের ময়দান। একটা মানুষ যখন নামাজে দাঁড়ায়, বলেন নামাজের ভিতরে সূরা ফাতিহা আছে না নাই? সূরা ফাতিহা যখন পড়া হয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলেন রব শব্দ আছে না নাই? এই তো প্র্যাকটিস হচ্ছে। যখন আপনি রুকুতে যাবেন, তখন পড়া হয় সুবহানা রাব্বিয়াল আযীম, বলেন এখানে রব আছে না নাই? এরপরে যখন আপনি সোজা হয়ে দাঁড়াবেন, সামি আল্লাহু লিমান হামিদা, জানতে চাই এখানে রব আছে না নাই? এরপরে যখন আপনি নিজের অস্তিত্ব, আমিত্ব, অহমিকা মিটায় দিয়া আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত কপালটারে রবের কুদরতি কদমে ঠেকায় দিবেন, তখন আপনার মুখ থেকে একটা প্রশংসা বাক্য বের হয়, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। এই যে আপনি রব শব্দ বললেন, প্রতিদিন নামাজ পড়লে শত শতবার রব জিহ্বা দিয়া কলিজার ভিতরে গেঁথে যায়। এরপরে যখন আপনি নামাজ শেষ করার পর আপনার মনে চাইতেছে জীবনে অনেক গুনাহ করছি, রাতেও পাপ করছি, দিনেও পাপ করছি, একটা গুনাহ যদি মানুষের সামনে আল্লাহ ফাঁস কইরা দেয়, লজ্জায় মুখ দেখাইতে পারবো না। এখন আপনার মন চাইতেছে আমি একটু দুই হাত তুলে আল্লাহর কাছে ক্ষমা চাই। বলেন কোনো পাপ হবে? অসুবিধা আছে? এবার আপনি দুই হাত তুলে দোয়া করতেছেন। কি দোয়া করবেন সেটা আপনার রব আপনারে শিখাইয়া দিছে। রব্বানা যালামনা আনফুসানা
ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আমার রব আল্লাহ, আমি গুনাহ করছি। আজকেও তো কিতাবে লেখা দেখলাম, কিতাবুজ যুহদ, ইমাম আহমদ ইবনে হাম্বলের রচিত একটা কিতাব। ওখানে তিনি হাদিস নিয়ে আসছে। পৃথিবী বিখ্যাত একজন নবীর নাম ছিল দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার কণ্ঠ এত সুন্দর, যার কণ্ঠের প্রেমে পাগল হয়ে নদীর মাছ মাথা উঁচা করে তার জাবুর তেলাওয়াত শুনতো। যার কণ্ঠ এত সুন্দর, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে দাউদ নবীর কণ্ঠ আল্লাহ দান করবে। আজকে আপনার কথা শুনলে মানুষ থাকতে চায় না, আপনার আওয়াজ মানুষের কাছে বিরক্তি লাগে। আল্লাহ পাক বলেন, ঈমান আমল নিয়ে যদি কবরে আসতে পারো, নবী আপনি জানায়া দেন প্রত্যেকটা মানুষকে আমি আদম নবীর মতো লম্বা বানাবো, প্রত্যেকটা মানুষের কণ্ঠ আমি দাউদ নবীর মতো দিব। প্রত্যেকটা মানুষ চেহারা নিয়ে মাঝে মাঝে কষ্টে থাকে, আল্লাহ আমারে কালা বানাইছে, ওর চেহারাটা সুন্দর বানাইছে, আল্লাহ আমার একটু বেঁকা বানাইছে, ওরে আল্লাহ সোজা বানাইছে। চেহারার উপরে কত রকমের সামগ্রী ব্যবহার করা হয়। আল্লাহ বলে, ও নবী আপনি জানায়া দেন জান্নাতে যারা যাবে প্রত্যেকের চেহারা ইউসুফ নবীর মতো সৌন্দর্য দেওয়া হবে। শুধু তাই না, অনেকের ক্যারেক্টারের ভিতরে, চরিত্রের ভিতরে ভেজাল থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী জানায়া দেন আমি প্রত্যেক জান্নাতীকে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো চরিত্র আর ক্যারেক্টার দান করব। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে কানতে 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 পাশে একটা বাগান হয়ে গেছে। এই পরিমাণ কান্ত, তার চোখের পানি বেয়ে পড়তে পড়তে পাশে ফলের বাগান হয়ে গেছে। শুধু তাই না, তার চোখের পানি দেখে জিনরা পর্যন্ত কান্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। আজ দুনিয়ায় যদি ব্যবসায় লস খান, চোখে পানি আসে, স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেলে গোপনে গোপনে কাঁদেন, সন্তান যদি বেয়াদবি করে চোখের পানি বের হয়, ব্যবসায় যদি লস খান চোখের পানি বেরিয়ে যায়। অথচ আপনি আমি গুনাহ করে করে নিজের ঠিকানা জাহান্নামে বানাইছি। চোখের পানি বের হয় না, কলব শক্ত হয়ে গেছে, বুঝছি কপালটা বুঝি পুইরা গেছে। একজন সাহাবী এসে বলল, ইয়া নবী আল্লাহ, কেন জানি আমার কলবটা শক্ত হয়ে গেছে, আমার কলবটা নরম করার কোনো পদ্ধতি আছে কিনা? আমি নামাজে দাঁড়াইলে আবার চোখে পানি নাই, আর কিয়ামতের ময়দানে মুমিন বান্দার চোখের পানি দিয়া রব্বুল আলামিন জাহান্নামের আগুন নিভাবে। চোখের পানি আমার শুকায় গেছে, কেন আমার কলবটা শক্ত হয়ে গেল? আল্লাহর রাসূল বলেন, শুনে নাও, যদি কলব নরম বানাইতে চাও, এক নম্বরে এতিমের পাশে একটু বসে কথা বলো, এতিমের মাথায় হাত বুলায় দাও। রাসূল বলেন, যখন এতিমের কষ্টগুলা শুনবা, তখন তোমার কলবটা আল্লাহ নরম বানায় দিবে। যার বাপ নাই সে বুঝে বাপ না থাকার কি জ্বালা, যার মা নাই সে বুঝে মায়ের যন্ত্রণা কত কঠিন। ঘরে গেলে দেখবেন মা নাই, মায়ের বিছানা পড়ে আছে, বাবা নাই, বাবার বিছানাটা খালি পড়ে আছে। কবরস্থানে যাইয়া চুপচাপ দাঁড়ায়া চোখ বন্ধ করে দেখবেন মায়ের চেহারাটা ভাসতেছে। তখন আপনি দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ শিখায়া দেয়, বান্দা বলো তোমার রব একজন, দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র দেব দেবী রব হওয়ার যোগ্যতা রাখে না, তোমার রব হওয়ার যোগ্যতা একজন রাখেন। জোরে বলেন, তিনি হলেন কে? তাহলে কবরের উত্তর যদি সঠিকভাবে দিতে চান, অবশ্যই আপনাকে নামাজ পড়তে হবে। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ
যেই আয়াত তেলাওয়াত করলাম রব বলেন, 1 নম্বরে কোরআন তেলাওয়াত করো, 2 নম্বরে নামাজ পড়ো, ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা, 3 নম্বরে আল্লাহর রাস্তায় দান করো। কোরআন পড়তে পারেন না, কোরআনের সাথে সম্পর্ক রাখেন, কোরআনওয়ালাদের সাথে সুসম্পর্ক বজায় রাখেন। আজ থেকে পাক্কা নিয়ত করে নেন, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, হারাম খাবো না। পারলে উপকার করেন, না পারলে 100 মাইল দূরে থাকেন। প্রশস্ত মন নিয়ে চলেন, হিংসা রাখবেন না। যদি আপনি মুস্কি হাসি দিয়া সামনে আইসা মিষ্টি কথা বইলা পিছনে গিয়া বাঁশ দেন, মনে রাখবেন আপনি দিবেন 1টা বাঁশ, আপনার রব দিবে 10টা বাঁশ। পিছনে দাঁড়ায় থাকবে আরো 13 জন। এজন্য বিনয়ের সহিত বলি, কোরআনের সাথে সুসম্পর্ক রাখেন। এই জাতির অধপতন হওয়ার সবচেয়ে বড় কারণ হলো কোরআনের সাথে বেয়াদবি করা, কোরআনওয়ালাদের সাথে খারাপ ব্যবহার করা। এজন্য পাক্কা নিয়ত করে নেন, সীমিত হায়াত, বেশি দিন বাঁচতে পারবেন না। ছোট ছোট বাচ্চাদের চুল পাকা শুরু হয়ে গেছে, মায়ের পেট থেকে বাচ্চারা ডায়াবেটিস নিয়ে দুনিয়াতে আসতেছে।